তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের লেকচার 3 শুরু করতে যাচ্ছি। আজকের টপিকগুলো হচ্ছে আমাদের সিমমেট্রিক উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড অরিজিন, এই তিনটা দেখব। এবং গ্রাফের ক্ষেত্রে এবং ইভেন অ্যান্ড অড ফাংশন দেখব আমরা। তো প্রথমত আসি সিমমেট্রিক সিমমেট্রিক with respect to x, y and origin। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তো আমরা একটা গ্রাফ আঁকি আগে। গ্রাফটা হচ্ছে এটা। এই যে গ্রাফটা, এখানে আমরা দেখতে পারতেছি যে ধরা যাক এখানে হয়তো বা বোঝা নাও যেতে পারে, বাট এখানে আমরা এতটুকু বুঝতে পারছি একটা জিনিস, মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এক্স অ্যাক্সিসকে যদি আমরা একটা মিরর কল্পনা করি, মানে এক্স অ্যাক্সিসকে একটা মিরর কল্পনা করি, মিরর, তাহলে উপরের যে পার্টটা সেটা নিচের যে পার্টটা তার একটা রিফ্লেকশন মনে হচ্ছে না? মানে নিচের যে পার্টটা সেটা হচ্ছে উপরের পার্টটার একটা রিফ্লেকশন, যেন উপরে জিনিসটা আছে, নিচে হচ্ছে পানি, মানে মিরর, ওই মিররের রিফ্লেকশন হচ্ছে, এরকম মনে হচ্ছে। অর্থাৎ উপরের পার্টটা যা, নিচের পার্টটাও তা। তো এটা হচ্ছে একটা সিমমেট্রিক উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর রেসপেক্টে উপরের যে পার্টটা, নিচের যে পার্টটা, এই দুইটা পার্ট হচ্ছে গিয়ে সিমমেট্রিক। যদি আমি সাপোজ এখানে একটা পয়েন্ট নিতাম 2,3, তাহলে এখানে একটা পয়েন্ট পেতাম, সেটা হতো 2,-3। অর্থাৎ এখানে যদি কোনো একটা পয়েন্ট নেই, সেটা যদি 2,3 হয়, ঠিক এক্স্যাক্টলি একই পজিশনে নিচের দিকে আমরা পাবো 2,-3। তাহলে তফাৎটা কোথায় হবে? এক্স এর ভ্যালু সেম থাকবে, কারণ একই পয়েন্ট, মানে একই এক্স এ এসে একটা উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে, বাট সেম সেম হাইট, মানে 3 একক দূরত্ব অতিক্রম করছে ওয়াই অ্যাক্সিসের উপরে আর একটা নিচে। তো একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3, বাট দুইটাই হচ্ছে একই পজিশনে, বাট জাস্ট মানে এই গ্রাফ দুটো সিমমেট্রি, এবং সিমমেট্রি দুটো গ্রাফেরই সেম পয়েন্টে, বাট উপরে একটা একটা নিচে অবস্থান করছে। তো এখানে বেসিক্যালি যদি আমরা এখানে এক্স কমা ওয়াই একটা পয়েন্ট নিই, তাহলে তারও একটা সিমমেট্রিক পয়েন্ট থাকবে নিচের দিকে। সেই পয়েন্টটা হবে এক্স কমা মাইনাস ওয়াই, কারণ মাইনাস ওয়াই হচ্ছে এক্স এর ভ্যালু তো সেম থাকবে, জাস্ট একটা উপরে যাবে একটা নিচে যাবে। তো উপরে গেলে পজিটিভ ওয়াই, নিচে গেলে নেগেটিভ ওয়াই। তো এটা দ্বারা আমরা বুঝতে পারবো। তো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই যদি থাকে ওই গ্রাফের উপর, তাহলে অবশ্যই এক্স কমা মাইনাস ওয়াই বলতে একটা পয়েন্ট থাকবে ওই গ্রাফের উপর। এটা হচ্ছে ক্লিয়ার। এটা হচ্ছে সিমমেট্রিক উইথ রেসপেক্ট টু এক্স। সিমমেট্রিক উইথ রেসপেক্ট টু টু এক্স। এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে, এটা হচ্ছে কি আমাদের সিমমেট্রিক। এটা দ্বারা আমরা এতটুকু বুঝলাম। এবার আসি সিমমেট্রিক উইথ রেসপেক্ট টু ওয়াই। ওয়াই এর রেসপেক্টে সিমমেট্রিক কিরকম হবে সেটাও খুবই ইজি। এরকম একটা ছবি আঁকলাম। সেটা হচ্ছে এই অনেকটা ডাবলুর মতো, এবং দুটো সাইড যদিও একটু সেম লাগছে না, বাট হ্যাঁ, এখন হালকা হালকা একটু সেম লাগছে। হ্যাঁ, এখন অনেকটা একই রকম লাগছে। তো এটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে সিমমেট্রিক। কারণ কি, ওয়াই অ্যাক্সিসকে যদি আমরা একটা মিরর কল্পনা করি বা মিরর চিন্তা করি, তাহলে লেফট সাইড আর রাইট আর লেফট সাইড দুটো কিন্তু হুবহু সেম, সিমমেট্রিক। মনে হবে যেন এটার রিফ্লেকশন হচ্ছে এটা। তো এখানে যেটা হচ্ছে, এখানে যদি কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই থাকে এই গ্রাফের উপর, তাহলে অবশ্যই
এর অপোজিটে সিমেট্রিক একদম অপোজিটে এই পয়েন্টটা হবে -x, y। অর্থাৎ y এর রেসপেক্টে যদি সিমেট্রিক হয় তাহলে x নেগেটিভ হয়ে যায়, y এর রেসপেক্টে যদি সিমেট্রিক হয় তাহলে x টা নেগেটিভ হয়ে যায়, y সেম থাকে কারণ একই লেভেলে উপরে উপরে আছে, মানে দুইটাই সেম উপরে, কিন্তু x টা একটা ডান দিকে একটা এক্সট্রা একটা বাম দিকে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। যখন x এর রেসপেক্টে সিমেট্রিক বলেছিলাম তখন ছিল যে x এর রেসপেক্টে যেহেতু তাই y নেগেটিভ আর পজিটিভ হলো, অর্থাৎ একটা পয়েন্ট x, y হলো আর একটা x, নেগেটিভ y, তখন y হচ্ছে পজিটিভ নেগেটিভ হবে। যখন y এর রেসপেক্টে করব তখন x টা পজিটিভ নেগেটিভ হবে। এভাবে আমরা সিমেট্রিক বিন্দু পেতে পারি। এটা হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু y। এরপরে আসি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিন। Symmetric with respect to origin, symmetric with respect to origin, তো এটা কিরকম হবে? এটা হচ্ছে সিমেট্রিক হবে 180 ডিগ্রি রোটেশনাল সিমেট্রিক হবে, 180 ডিগ্রি রোটেশনাল সিমেট্রিক, 180 ডিগ্রি রোটেশনাল সিমেট্রিক হবে। অর্থাৎ আমরা যদি এরকম করি, অর্থাৎ আমরা যদি অরিজিনের রেসপেক্টে, যদি এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন, যেখানে হচ্ছে পয়েন্ট হচ্ছে 0,0, এই অরিজিনের রেসপেক্টে যদি আমরা এটাকে 180 ডিগ্রি ঘুরাই, মানে জিনিসটা এরকম আছে, জিনিসটা এরকম আছে, যদি আমরা মানে জিনিসটা এরকম, মানে একটা সাইড এভাবে আর একটা সাইড এভাবে, যদি আমি জিনিসটাকে 180 ডিগ্রি রোটেট করি তাহলে এটা কিরকম হবে? এরকম হবে। আর এটাকে যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলে এরকম হবে। অ্যাট দ্য এন্ড দুটো কিন্তু, মানে এখানে এই দুটো কিন্তু 180 ডিগ্রি যদি ঘুরে যায়, 180 ডিগ্রি যদি ঘুরে যায় তাহলেও কিন্তু দুইটা সেম থাকবে, মানে আগের যে গ্রাফটা ছিল ওটাই কিন্তু আমরা পাবো। এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশনাল সিমেট্রিক, এটা হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিন। এখানে যদি একটা পয়েন্ট x, y হয় তাহলে এখানে যেটা হবে, এখানে x ও নেগেটিভ হবে, y ও নেগেটিভ হবে, অর্থাৎ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিনে x ও নেগেটিভ হবে, y ও নেগেটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ যদি একটা এই গ্রাফে যদি একটা পয়েন্ট x, y হয় তাহলে অবশ্যই ওই গ্রাফে -x, -y আর একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা যদি x, y হয় তার 180 ডিগ্রি রোটেশনাল সিমেট্রি হচ্ছে -x, -y। ঠিক আছে, আর x এর রেসপেক্টে হলে y নেগেটিভ, y এর রেসপেক্টে হলে x নেগেটিভ। আর যদি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিন হয় তাহলে x আর y দুইটাই নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে মনে রাখার বিষয়, শর্টকাট। ওকে, এরকম আরো অনেক গ্রাফ আছে দেখানো যায় যেগুলা এক্স এর রেসপেক্টে সিমেট্রিক, ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক। এরকম যদি আর একটা গ্রাফ দেখাই, এটা হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিন। যেমন এটাও কিন্তু y এর সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিন, অর্থাৎ এটাকে যদি আমরা 180 ডিগ্রি ঘুরাই তাহলে এটাও কিন্তু আগেরটার মতোই হবে, অর্থাৎ এটা ঘুরে এখানে আসবে আর এটা ঘুরে ওখানে যাবে, মানে 180 ডিগ্রি রোটেশন করলে এটাও কিন্তু আগের এই গ্রাফটা যেরকম সেরকমই থাকবে, অর্থাৎ গ্রাফের খুব একটা পরিবর্তন হবে না। হয়তো বা গ্রাফটা একটু চেঞ্জ করা লাগবে, এরকম হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। মানে এখানে যদি কোনো একটা পয়েন্ট হয় 1, -2, তাহলে এখানে একটা পয়েন্ট হবে -1, 2।
যদি আমরা একটু চিন্তা করি তাহলে মিলে কিন্তু 1 এক ঘর ডানে, 2 ঘর নিচে, এখানে -1 এক ঘর বামে, 2 2 ঘর উপরে, মিলে কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এখানে সিমেট্রিক আর তারা ওই নিয়মটা মানে। সো এখানে ওই বিষয়টাই বলা হলো, বোঝানো হলো। ওকে, এরকম করে চাইলে আরো গ্রাফ আমরা বের করতে পারি, চাইলে গুগলেও সার্চ দিয়ে দেখতে পারি, বা দেখার জন্য যে গ্রাফস উইথ রেসপেক্ট টু এক্স যদি বলি। এবার আসি ইভেন অ্যান্ড অড ফাংশনে। এই ইভেন অ্যান্ড অড ফাংশনটা বোঝার জন্যই বেসিক্যালি এই সিমেট্রিক উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই এবং অরিজিন এটা আমরা বুঝালাম। এটা হচ্ছে গিয়ে সিমেট্রিক এই ইভেন এবং অড ফাংশনের জন্যই বুঝালাম। তো ইভেন ফাংশন কোনগুলা আমরা একটু বলি। ইভেন ফাংশন কোনগুলা? ইভেন ফাংশন হচ্ছে ওই ফাংশন মানে ওই গ্রাফগুলার ফাংশন